This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এদেশের খবরে আসি এবং এই রাজ্যের খবরে আসি। রাজ্যে কোন কোন ক্ষেত্রে কিভাবে দুর্নীতি হয়েছে নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার আবাসে কি দেখতে পাওয়া যাচ্ছে? পাকা বাড়ি রয়েছে, রীতিমতো দেখতে পাওয়া যাচ্ছে পাকা বাড়িতে বাস। তারপরেও পঞ্চায়েত প্রধানের স্বামী এবং তার ভাসুরের নাম আবাসের তালিকায়। বিস্ময়কর এই ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, উপপ্রধানের পাকা বাড়ি রয়েছে, তবুও তার বাবা ভাইয়ের নাম ওই আবাস যোজনার লিস্টে দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে। পরিবারের লোকজন, আত্মীয়রা ছাড়াও প্রধান এবং উপপ্রধান ঘনিষ্ঠ মোট ১৯ জন তৃণমূল কংগ্রেস নেতানেত্রীর নাম রয়েছে আবাসের তালিকায়। অভিযোগ প্রত্যেকেই পাকা বাড়িতে থাকেন, তারপরেও তারা এই সুবিধা নিয়েছেন। তালিকা প্রকাশ্যে আসতেই তাই অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। এদিকে উপপ্রধানের বাবা তিনি দাবি করছেন যে তার নিজের মাটির বাড়ি, অন্য দুই ছেলেরও তাই, সেজন্যই আবাসের ঘরের আবেদন করেন তিনি। যদিও আবাসে দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় বিজেপি নেতৃত্ব যথেষ্টই সরব হয়েছে। আমি কিছু বলতে পারবো না, যা করেছে ভিডিও থেকে সার্ভে করেছে, ভিডিওর লোকই জানো। আমি বলতে পারবো না। স্বামীর নামে ঘর রয়েছে, আপনার বাড়ি কি কাঁচা মাটির বাড়ি ছিল আগে, এখন সেটা আমি জানি না। ভিডিও থেকে মানে আপনাদের একটা বাদ যায়নি, তাই তো? আমি জানি না। তৃণমূল নেতা হোক, গরিব মানুষ, তার যোগ্য সে পাওয়ার পাক, কিন্তু তার পাকা বাড়ি, তার জমি জায়গা ভালো রয়েছে, তাদের অবস্থা ভালো, তাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো, তাদের কেন এইরকম ভাবে হবে? এটা তো সাধারণ মানুষের কাম্য নয়। পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের একাধিক আত্মীয়ের নাম আছে সেই আবাসের তালিকায়। স্থানীয় এবং বিরোধীদের যেটা অভিযোগ যে তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম উঠেছে আবাস তালিকায়, অথচ ওই পঞ্চায়েত এলাকায় যাদের মাটির বাড়ি আছে তাদের নাম কাটা গেছে আবাসের তালিকা থেকে। স্বভাবতই এই নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে তারকেশ্বর এলাকায়। যদিও স্থানীয় বিধায়ক অর্থাৎ তারকেশ্বর বিধায়ক রামবন্ধু সিংহ রায় বিষয়টা ছাপাই দিয়েছেন যে আরও একবার ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ বাড়ি বাড়ি আরও একবার ভেরিফিকেশন করা হবে। সেখানে যে যদি দেখা যায় যে যারা প্রাপ্য তাদের এই নাম কাটা গেছে, তাদের নাম আবার তোলা হবে, এবং যাদের প্রাপ্য নয় অর্থাৎ যাদের পাকা বাড়ি তাদের নাম কিন্তু বাতিল করা হতে পারে বলেই জানিয়েছেন স্থানীয় বিধায়ক রামবন্ধু সিংহ রায়। যদিও বিরোধীরা কটাক্ষ করেছেন এই বিষয়টা নিয়ে, কারণ তাদের যেটা দাবি যে তৃণমূল করলেই নাকি আবাসের তালিকায় নাম উঠবে, তারা প্রকৃত পাপক হোক বা না হোক। এখন দেখার প্রশাসন এই তালিকা নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে। হুগলি তারকেশ্বর থেকে সনদ মাঝি, TV9 বাংলা। আর খুব স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের ঘটনাগুলো সামনে আসলে অস্বস্তি বেড়ে যায়। সেরকমই শাসক দলের অস্বস্তি বেড়ে গিয়েছে। সে অস্বস্তি ঢাকা দেওয়ার জন্য কিনা জানি না, তবে পাকা দোতলা বাড়ি তবু আবাস তালিকায় নাম রয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। তালিকা সামনে আসছে, নাম প্রত্যাহারের আবেদন করেছেন তিনি। বাঁকুড়ার ছাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, যার নাম সুকুমার চট্টোপাধ্যায়। ঘটনা তৃণমূল নেতৃত্বের প্রশংসা করলেও বিষয়টি নিয়ে বিজেপি খোঁচা দিতে ছাড়েনি। তার কারণ বিজেপি বলছে যে জনরোষের ভয়, সে কারণে এই সিদ্ধান্ত, বাধ্য হয়ে চাপে পড়ে এই সিদ্ধান্ত, এমনটাই কটাক্ষ বিজেপির। বর্তমানে যা আয় হয় একাধটুকু একটি বাড়ি ছোট করেছি আর কি, তো যা দেখছি যে আমার এখন নিত্য বাড়ির প্রয়োজন নাই, আমার থাকার বসবাস করার জায়গা বর্তমানে আছে। এমন অনেক ব্যক্তি আছে তাদের এই আবাসের যোজনার বাড়িটি যদি পায় তারা হয়তো একটুকু মানে আনন্দের সাথে দিদি মানে ইয়া করবে আর কি। বিজেপি যে বারে বারে অনেক রকম অপপ্রচার করে, এই যে তৃণমূলের আবাস যোজনা ঘরগুলা তারা কক্ষিগত করছে, কিন্তু এটা সর্ববার মিথ্যা। তার একটা জ্বলন্ত উদাহরণ এই সুকুমার চ্যাটার্জি। যখন জনরোষ তৈরি হয়েছে, এলাকায় এলাকায় মানুষজন, সার্ভে টিমের লোকদের পর্যন্ত, সরকারি লোকদের, বিডিও অফিসের লোকদের, তাদের উপরে জনবিক্ষোভ তৈরি হচ্ছে, তখন ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতারা। রাস্তা অবরোধের পর এবার বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন দেখতে পাওয়া যাচ্ছে। প্রধান উপপ্রধানকে আটকে অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। বাগমুন্ডি থানার সিন্দুরি পঞ্চায়েতের ঘটনা এটি। সম্প্রতি যে আবাস তালিকা বের হয়েছে সেই তালিকায় নাম না থাকায় তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন। নাম না থাকায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তারা বলছেন যে টাকা না থাকায় ঘর মিলছে না, এমনটাই তারা অভিযোগ করছেন। টাকা দিলে তবেই তালিকায় নাম উঠছে, ঘর মিলছে, এমনটাই তাদের অভিযোগ। তাই অগত্যা অনন্যপায় হয়ে তারা পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে আজ বিক্ষোভে সামিল হয়েছেন। আমাদের কোনো দাম নাই,
আমাদের কিছু দাম নাই, গরিব লোক বলি কোনো নাই, যে ছাদের উপর ছাদ দিচ্ছে তাকে ছাদ দিচ্ছে, আর আমাদের গরিব লোকের কিছু নাই। আমরা কাগজপত্র নিয়ে আসিছি, ও আসুক, আসিয়ে বলুক যে হ্যাঁ আমি এটা সই করছি, জমা করব, তো আমরা ইয়া খুলব তালা, তাছাড়া তালা এখানে যারা মানে ঘর লিস্টে নাম ছিল আর যার ঘর নাই সে তারা পায় নাই, আর যার বাড়ি আছে দুতলা সেগুলো পাইছে, সেই জন্য তারা অভিযোগ জানাচ্ছে।